হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডাটা দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না। তো এখানে আমি 2 রকমের সবজি নিচ্ছি। আপনারা চাইলে বেশি সবজিও নিতে পারেন, বেশি রকমের। তো এখানে আমি সবুজ ডাটা নিয়ে নিচ্ছি আর আলু নিয়ে নিচ্ছি। আর আজকে সবজিটা রান্না করব, নিরামিষটা রান্না করব ডাউল দিয়ে। তো রান্নাটা করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম। নিরামিষের মশলাগুলো আগে কষিয়ে নিব, সেই জন্য প্রথমে আবার পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছি। আবার পরবর্তীতেও কিন্তু তেল দিয়ে রসুন দিয়ে বাগার দিতে হবে। সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। এখন এখানে একটু পানি অ্যাড করে দেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ। আর নিরামিষে সাধারণত ঝাল কম খায়, সেজন্য মরিচটাও কমিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরার পেস্ট আছে, সবগুলো একসাথে নিয়ে নিছি। যেহেতু সবজি কম, সেজন্য সব উপকরণও কমিয়ে কমিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়ি। এখন সমস্ত মশলা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে, উপরে যেন তেলটা ভেসে উঠে, এরকম করে কষিয়ে নিতে হবে। দেখেন এই যে উপরটা কিন্তু তেলটা ভেসে উঠছে। এখন এখানে আমি প্রথমে আলুগুলা দিয়ে দিব। আলুটা হালকা একটু সিদ্ধ করে নিব। আর ডাটাটা যেহেতু একদম কচি, তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেজন্য ডাটাটা একটু পরে দিয়ে নিব। আলু আর ডাউলটা দিয়ে নিব। ডাউলটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, কারণ ডাউলটা প্রথমে না সিদ্ধ করে নিলে হলুদের সাথে দিলে অনেক সময় দেখবে যে ডাউল সিদ্ধ হয় না। সেজন্য ডাউল আমি প্রথমে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। আর ডাউল কিন্তু সবজির উপর ডিপেন্ড করবে। আপনার সবজি বেশি হলে ডাউলের পরিমাণও বেশি দিতে হবে। আর এখানে একটু পানি দিয়ে তারপর আমি আলুটা কষিয়ে নিব। আলু আর ডালটা কষিয়ে নিলাম। দেখেন এরকম করে কষিয়ে নিলাম। আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়েছে। তো আর এখন ডাঁটাটাও দিয়ে দিব। আলুটা আগে সিদ্ধ করে নেওয়ার কারণে ডাঁটাটাও সবুজ সবুজ থাকবে। ডাঁটাটাও ভালো মতো দিয়ে পরিষ্কার করে এখন আমি চুলা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে বেশি সময় নিয়ে কষিয়ে নেব না, কারণ ডাঁটাটা একদম কচি ডাঁটা। এখন আমি একটা ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে একটু হালকা পানি অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করে দিয়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। রান্নাটা হতেও কিছু সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার ডাটাটা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। এখন কিন্তু এখানে বেশি পানি দেওয়া যাবে না, আমি যতটুকু দিয়ে নিছি আমার ততটুকু হয়ে যাবে। পানিটা এখানে আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম। দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর আমি বাগারটা দিয়ে নিব। তো তরকারিটা এখন আমি আবার বাগার দিয়ে নিব। আর দেখেন ডাটাটাও কত সুন্দর সবুজ সবুজ কালারের আছে। আর ঝোলটা কিন্তু আরও শুকিয়ে গাঢ় হয়ে যাবে, সেজন্য আগে বাগারটা দিয়ে নিতে হবে। যেহেতু আমি আগে তেল দিয়ে তরকারিটা রান্না করে নিছি, তারপরে এখন আবার তেল দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। জিরাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব তেজপাতা। আর শিলপাটা একটু রসুন থেতো করে নিছি, সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। দিয়ে কিছুক্ষণ ভাজি ভাজি করে নিতে হবে। যখন পেঁয়াজ আর রসুন এইভাবে ভাজি ভাজি হয়ে যাবে, তখন এখানে তরকারিটা ঢেলে দিতে হবে। তো এখন আমি তরকারিটা ঢেলে দিব। তো বাগারটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর দেখেন এরকম হয়েছে। আর একটু ঝোলটা গাঢ় করে নিতে হবে, একটু জাল দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। একদম সবুজ সবুজ করে রান্না করে নিলাম। আর শেষ হয়ে গেল আমার নিরামিষ রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।